অন্যান্য ছেলেরাও তো তাহলে আতঙ্কিত হবে যারা কাজ করছে। মাঝে মাঝে তো গালিগালাজ হচ্ছে, আতঙ্কিত হবে। কোনো ইন্ডিভিজুয়াল কারোর জন্য আমি বলে দিলাম, সে রাজেশ হোক, তুমি হোক, যেই হোক না কেন, ইন্ডিভিজুয়াল কারোর জন্য যদি করো তাহলে অসুবিধা আছে, পার্সিয়ালিটি করবে না। আর এটা একটা পাবলিক সংস্থা, মানে পাবলিক যাতে তোমাদের এই ঝামেলা নিয়ে হ্যাম্পার না হয়, বুঝতে পারলে কথাটা? আমাদের কিছু কিছু অভিযোগ ছিল, যেমন হচ্ছে কিছু লিডার আছে যেখানে পুলক বিশ্বাস, রাজেশ কেস, কৌশিক সরকার, ওরা ডিউটি না করা সত্ত্বেও ওদের হাজিরি লেগে যাচ্ছে, হাজিরি প্রেজেন্ট লাগিয়ে দিচ্ছে ম্যানেজমেন্টকে প্রেসারিজ দেওয়ার পর ম্যানেজমেন্ট প্রেজেন্ট লাগাতে বাধ্য হচ্ছে। এই বিরুদ্ধে আমাদের যে টোল কালেক্ট এগুলো সবাই যারা রয়েছে তারা এখানে বাইরে থেকে কাজ করতে এসছে, তারা কোনো রকম ভাবে ফ্যাসিলিটি পাচ্ছে না, ওদেরকে জোর জবরদস্তি ডিউটি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে ডিউটি না করলে এখান থেকে কাজ থেকে বের করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে, বহুত হুমকি দেওয়া হয়, অত্যাচার করা হয়। নাইটে যে ডিউটি করি আমরা 8 ঘন্টা, ওরা ডিউটি করবে 6 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাবে। আমাদের কাছে এভিডেন্স শুধু আছে, এভিডেন্স প্রুফ একদম ফটো সমেত, তারপরে প্রেজেন্ট যে লাগিয়ে দিচ্ছে ওদের সবকিছু এভিডেন্স আমাদের কাছে সবকিছু আছে। কিন্তু কৌশিক সরকার যেটা বললো পুরো একদম ভুল। আমাদের বিরুদ্ধে প্রচুর রকম অত্যাচার করা হয়, ছেলেরা বলো না, হ্যাঁ বলো, অত্যাচার করা হয়। আমাদেরকে ঠিক মতো ডিউটি খাওয়ার টাইম তো ঠিকঠাক নেই, 3:30টার সময় আমাদেরকে খাবার খেতে ছাড়ে, ম্যানেজমেন্টকে হুমকি দিয়ে হাত দিয়ে এইসব করানো হয়। তোমার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ, এখানকার টোল কালেক্টর। এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালিজ করেছে, তার ফুটেজ আপনাদের কাছে অলরেডি আছে। তারপর হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ, নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল, তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়েও ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো আমার কাছে আছে। আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে, মানে 2022 সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয়। আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না, টোল প্লাজার স্টাফই টোল প্লাজার ইউনিয়নের সাথে যুক্ত হবে। তারপরে এসেছে দাদাগিরি প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর আছে। এখানে বছর 2 আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা নাক গলাবে না, এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো নাক গলাবে না। তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইনজীবী থেকে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে ঘটক ছিলেন, এখন যারা কোর কমিটিতে আছেন তারাও আমাদের এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছে, কী করে ইউনিয়নের কাজগুলো দেয়। সেই হিসেবে আমরা সেভাবে দেখি। ইদানিং কী হচ্ছে, আমাদের এখানে স্থানীয় নেতা, পঞ্চায়েত সদস্য এবং আইনজীবী বাস্তবার নেতা পান্নালাল ঘোষ আগে একদিন এসে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। পান্নালাল ঘোষ কোন দরকার? আইনজীবী করে চাকরি করে। ও এসে একদিন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল। ফুটেজ ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে সে আবার ওই একটা রাগ মনে থেকে রেখেছে, সে গালিগালাজ করেছিল, সেটা মিডিয়াতে দিয়েছে। পরবর্তীকালে আর গতকাল আবার দুপুরবেলা চলে আসে, এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে যাই না আমাকে। কবে করেছে? আর গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে, মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের সামনে এসে আমাকে গালিগালাজ করে মারমুখী হয়। কারণ কি আমি জানি না, হ্যাঁ হুমকি দেয়, মেরে দেবো, বাইরে থেকে মেরে দেবো, তোকে গায়েব করবো, বিভিন্ন রকম যা হয় মেরে দেবে, হ্যাঁ প্রাণনাশক। সেটা আমি আমার নেতৃত্বকে জানাই, কালকে সমস্ত যখন নেতৃত্ব জানাই, নেতৃত্বটা বলার পরে চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে একটা স্কুটি নিয়ে 1 নম্বরে আমি ডিউটি করছি, 2 আওয়ার্সে ক্যামেরায় ফুটে গেছে।
সে এসে আমাকে গালিগালাজ আবার খুব বেড়ে গেছে, দিয়ে গালিগালাজ করতে করতে মারমুখী হয়, আমাকে ঘিরে ধরে আজকেও আমাকে প্রাণনাশে হুমকি দিয়েছে। কজন এসেছিল? ওরা ছিল অনেকে, আমি মারধর করেছে, মারধর মানে মারমুখী পুরো ঘিরে ধরছিল। কি করবে? হ্যাঁ, তো দিয়ে আমাকে আসতে বলে মেরে দেবো, এখান থেকে বেরোলেই মেরে দেবো। কতটা আতঙ্কিত? আমি খুবই আতঙ্কিত, কারণ একই দল করতে এসে যদি এরকমভাবে বারবার হ্যাকেল হতে হয়। আমি কি বলেছি, আমি রাজ্য সভাপতি ঋতুপদ বন্দ্যোপাধ্যায়ের কথাটাই বলেছি, যেখানে বাইরে কোনো নেতা না বলতে পারবে না, যারা দায়িত্ব নেবে তারা আছে। এটাই আমার অন্যায় হয়ে গেছে। কোথাও কি মনে হচ্ছে যে দলের লোকেরাই কথা শুনছে না, সেটা এখন দল জবাব দেবে, আমার নেতৃত্ব জবাব দেবে, আমি সেই জবাব পুলিশে অভিযোগ জানিয়েছো? পুলিশকে জানিস? এখনো পর্যন্ত জানাইনি, নেতৃত্বকে জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম কৌশিক সরকার। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিলেন। ঠিক আছে। হ্যাঁ, আপাতত এখন এখান থেকে চলে গেছে মানে, কিন্তু আমি এখন নিরাপত্তা অবলম্বন করছি, সেটা আমার ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি। আপনি কি টোল প্লাজার কর্মী? আমি আইএনটিটিউসির সাথে জড়িত? হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? কৌশিক সরকার। লোক